বাবা প্রথমে আমরা বড় অর্থনীতি নন্দিত করুন আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা আপনাকে পেয়েছি। আমরা কৃতজ্ঞতা এবং গভীর শ্রদ্ধা জানাই আপনাকে। একটি ছোট্ট সবুজ যেন আমাদের পৃথিবীকে আবারও সবুজ শান্তি সিন্ধু ঋতু বিদ্যমান দাও দাও সেবা ফিরে যায় তার সিন্ধু বিন্দু দিয়ে যায়। যে কনসালটেশন পরিষেবা আমরা এখানে শুরু করেছি, আমি নিজেও সেখানে গেলাম আমাদের জিবি হাসপাতালে, কিন্তু আই ওয়াজ নট হ্যাপি। সত্যি কথা বলতে আমি বললাম যে আরো বড় স্ক্রিন করুন, এবং সেই বড় স্ক্রিন করে যে পেশেন্টের যে হিস্ট্রি, তার যে হিস্ট্রি শিট সেটা আপনারা পাঠিয়ে দিন। ওইখানে যে স্লট দেবে সেই স্লটে তারাও রেডি থাকবে, আর এখানে যিনি কনসালটেন্ট থাকবে উনিও থাকবে, পেশেন্ট পাঠিয়ে। তাহলে এখানকার যে চিকিৎসা ব্যবস্থাটা হচ্ছে প্রপারলি হচ্ছে কিনা তার একটা কথাবার্তা হয়। 5,000 করে দিতে হয়। আমরা সরকার আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে আমরা 5,000 করে দিচ্ছি। প্রচুর টেলিকনসালটেশন হচ্ছে, অর্থাৎ তার যে যাওয়া আসা আননেসারি ওখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সেটা কিন্তু তার হয়ে যাচ্ছে, তার স্যাটিসফ্যাকশন। অনেক সময় দেখা যায় যে আমাদের ত্রিপুরা ডাক্তারবাবুরা যে ট্রিটমেন্টটা করছেন দেখা যাচ্ছে এক্স্যাক্টলি তারা সেটাকে মান্যতা দিচ্ছে, তো এটা দেওয়াতে তাদেরও স্যাটিসফ্যাকশন হয়। আমরা সেই কাজটা করি। এখানে এজিএমসির মধ্যে আগে দেখুন ফ্লোরের মধ্যে শুয়ে থাকতো অনেক পেশেন্ট, আমরা সেটাকে ডাবল করলাম। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি গিয়ে বললাম যে না এইভাবে হয় না, দেখতেও খারাপ লাগে। এখন মেডিসিন ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছিল, সেখানেও গিয়ে আমরা সেটাকে এখন নতুনভাবে রেনোভেট করছি। 727 ছিল সেই জায়গায় আজকে প্রায় 1413 হয়ে গেছে। আমাদের গোমতী জেলার মধ্যে শুধু আগরতলায় কেন বলবো, সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যাতে স্ট্রং হয়, বেটার হয়, স্ট্রেংথেনিং হয়, তার জন্য সেখানেও ডাবল আসন সংখ্যা আমরা করেছি। আমরা কার্ডিয়াক কেয়ার সেন্টার, ট্রমা সেন্টার সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালেতে অলরেডি কয়েকটা জায়গায় শুরু হয়ে গেছে। ট্রমা সেন্টার প্রায় 2টো বাদে সব কটাতে হয়ে গেছে। তো এইগুলো তো আমরা সরকার করছি আমরা, কিন্তু মানুষ তারপরেও অনেক সময় মনে করে যে আমি সরকারি হাসপাতালে না গিয়ে আমি প্রাইভেটে দেখাবো, আমার অন্য কাজ আছে, প্রাইভেট থেকে আমি কাজটা নিয়ে চলে আসবো, এটা একটা ধারণা। এবং সেইভাবে এই ধরনের প্রতিষ্ঠান আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত হওয়াতে আমাদেরও কিন্তু লাভ হচ্ছে। এবং আজকাল তো সবাই চায় যে একটা কর্পোরেট স্টাইলের সব জায়গায়। আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেব এখানে রয়েছে, ওনাকে আমি বলেছি, আমি কয়েকবার আগেও খেলাধুলার সুবাদে আমি মুম্বাইয়ে আমি গিয়েছি, সেখানে আমি দেখলাম যে ওখানে মানে কর্পোরেশনের আন্ডারে ওখানে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ইত্যাদি আছে। আমি ওনাকে বললাম যে এটা এখানে আমাদের এখানে মুম্বাইয়ের যে মিউনিসিপ্যালিটির যে আয়, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সেই আয় তো নেই। তবুও আমরা বললাম যে আমরা হেল্প করবো, তো একটা এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমরা এখানে একটা সিভিল হাসপাতাল আমরা করেছি, আপনারা সবাই জানেন। এবং সেখানেও কোনো কিন্তু কাগজপত্র লাগে না, সেখানে পেশেন্ট গেলে সাথে সাথে ডিজিটাল ব্যবস্থায় সব কিছু সেখানে হচ্ছে, তার সব কিছু ইনফরমেশন, সেটাকে বলছি ইন্টিগ্রেটেড হসপিটাল ইনফরমেশন ম্যানেজমেন্ট, সেইভাবে কিন্তু ব্যবস্থা হচ্ছে। এবং সেখানেও এই ধরনের একটা কর্পোরেট স্টাইলে আমরা করেছি। জিবিকেও আমরা বলছি বারবার যে সমস্ত হসপিটাল গুলো যে আছে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে, সুন্দর থাকে, মানুষ আসলে যেন মনে করে যেন আমি একটা সুন্দর অবস্থার মধ্যে আছি। এখানে অনেক ডাক্তারবাবুরা এখানে আছেন পুরনো, তারা সবাই জানেন যে হসপিটাল মানে এই ধরনের একটা যে এই হবে, আর গভর্নমেন্ট হসপিটাল
এখন কিন্তু এরকম না, আস্তে আস্তে করে কম্পিটিশন এসছে। তো সেই জায়গায় আমরা সেইগুলো কিন্তু আমরা করছি। 50 বেডের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে সিভিল হাসপাতাল, সেখানে কিন্তু আমরা সেটা করেছি। আমি সেটাও দেখছিলাম এখানে আই হসপিটাল, প্রায় দেখি আইয়ের জন্য মানুষ বাইরে চলে যায়। এখানে আই স্পেশালিস্ট এখানে রয়েছেন, চাকমা ডক্টর চাকমা এখানে রয়েছে। তো এরকম আমরা সেটা আইএলএস হসপিটালে যাওয়ার আগে সেটার উপর আমি দেখছিলাম, আমি বলেছি এটা ইমিডিয়েটলি যেন সেটাকে অন্তত ওকে ভূমি পূজন হয়। তো দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, এর মধ্যেই 100 বেডে সেখানে আই হসপিটাল হয়েছে, এবং এটা আমরা জিবি হাসপাতালের এইচএমসির সাথে যুক্ত করবো আমরা। এবং সেখানে সব ধরনের গ্লুকোমাই হোক, রেটিনাই হোক, ক্যাটারাক্ট হোক, সব ধরনের বাইরে কেন মানুষ যাবে যদি আমরা 80% যদি আমরা কমাতে পারি। তো সেইভাবে আমাদের এই সরকার, আপনারা দেখবেন এই সরকার কিন্তু মানব বান্ধব সরকার। এটা তার কতগুলো উদাহরণ আমাদের দিচ্ছি যে জিবি হাসপাতালে আমাদের পেশেন্ট পার্টি যায়, সেখানে দুপুরবেলা খাবারের জন্য সমস্যা হয়ে যায়, 10 টাকার বিনিময়ে তারা দুপুরের খাবার আমরা কিন্তু সেই ব্যবস্থা করেছে। আমি নিজেও সেটা ইনোগ্রেশন করেছি। মাঝে মাঝে খবর নেই কি অবস্থা, বলে না খুব ভালো আছে। এখানে আমাদের বাজেটে 2025-26 আমরা ঠিক করলাম ভারত মাতা ক্যান্টিন ও নাইট সেন্টার এটা শুরু করবো। তৈরি হয়ে গেছে, খালি আমার সময় চাইছে কবে ইনোগ্রেট হবে। যারা বাইরের থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে, সেখানে কম পয়সায় যাতে তারা থাকতে পারে, কম পয়সায় যাতে খাওয়া দাওয়া করতে পারে, তার ব্যবস্থা আমরা করছি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা সবাই জানেন, 5 লক্ষ টাকা করে প্রতি ফ্যামিলি প্রতি বছর পায়। আমরা মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা রেস্ট, তার যে ক্যাবিন আছে, তাতে করে সারা ত্রিপুরার মানুষ কিন্তু সেই সুযোগটা পায় না। একই ধারায় আমরা সেটাও করেছি মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, তাতে করে ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র স্টেট যেখানে এখানে সমস্ত মানুষ এই স্কিমের আন্ডারে স্বাস্থ্য যে আপনার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে তাদের যে ইন্স্যুরেন্স, তার ব্যবস্থা একমাত্র ত্রিপুরা। তো সেই ব্যবস্থা আমরা করেছি। তাতে করে দেখা গেছে যে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা মাঝে মাঝে অনেক সমস্যা হতো, তো মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় সেটা হয়ে গেছে। এবং যেখানে যেখানে রেফারেল আছে সেখানেই আমরা রেখেছি। প্রায় 307 কোটি 79 লক্ষ টাকার মতো এখন পর্যন্ত আমরা যে দাবিগুলো করেছে পেশেন্টরা, তাদের নিষ্পত্তি করেছি। এবং মুখ্যমন্ত্রীরও প্রায় 51 কোটি টাকার মতো আমরা নিষ্পত্তি করেছি। আমরা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা আমরা শুরু করেছি। আমরা অনেকে জানি না, অনেকে হয়তো যে 65% মানুষ শুধু নন কমিউনিকেবল ডিজিজে মারা যায়। আমরা নিজেরাই জানি না, আমরা এই ধরনের হাইপারটেনশনই হোক, ক্যান্সারই হোক, বা অন্যান্য যে ব্লাড প্রেশারই হোক ইত্যাদি, ডায়াবেটিস ইত্যাদি। তো এইগুলো জন্য যাতে স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই স্ক্রিনিং এর জন্য আমরা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা আমরা শুরু করেছি। এখন অলরেডি ফার্স্ট ফেজ আমরা শুরু করেছি, সেকেন্ড ফেজ আমরা শুরু করেছি। এতে দেখা গেছে আমাদের যে টার্গেট, সেই টার্গেটটা আমরা প্রায় 100% আমরা স্যাচুরেশন পয়েন্টে এসেছি। এবং আপনারা জানেন যে ত্রিপুরাতে এখন নেই কোনো মেডিকেল কলেজ, তো হচ্ছে 3টে মেডিকেল কলেজ। আরেকটা মেডিকেল কলেজ যে আমবাসাতে, সেটাও কালকে আমি ফাইল সই করেছি জায়গা দেওয়ার ব্যাপারে। বন্ধন ব্যাংক তারা শুরু করছে, প্রথমে বলেছিল 50, 3-4 দিন আগে এসে বলছে না আমরা 100 করবো। দেখুন কত ইন্সপায়ার্ড হচ্ছে ওরা, 100 বেডের ওনারা হসপিটাল করবে। তো আমরা এডিসি এলাকায় একটা খুললাম, এখানে ডেন্টাল কলেজ হয়ে গেল, এখানে আয়ুর্বেদিক কলেজ হচ্ছে সামনের এই বছর থেকে, এখানে হোমিওপ্যাথিক কলেজ হচ্ছে, এখানে এএনএম, জিএনএম, আপনার ফার্মেসি কলেজ, কোনটা নেই এখন। তো একটা হাব এখন ত্রিপুরাতে কিন্তু তৈরি হচ্ছে। এবং পাশাপাশি এই ধরনের যখন ইনস্টিটিউশনগুলো হবে, আরো বেটার হবে স্বাস্থ্য ব্যবস্থার দিকে। আমরা যারা শিশু এবং যারা কিশোরী তাদেরকে যাতে আমরা সুস্থ রাখতে পারি, আগামী তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। 81.7% যে বিভিন্নভাবে আমরা ভ্যাকসিনেশন দিই, টিকাকরণ, সেটা কিন্তু আমরা সাকসেস রেট আমরা পেয়েছি। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর একটা অভিযান আমরা চালিয়েছি। দিস ইজ 8th ফেজ আমরা চালিয়েছি।
এক এক সময় ডিওয়ার্মিং হলো বা ফলিক অ্যাসিড, আয়রন ইত্যাদি হওয়া প্রতি বছরে একটা একটা নতুন করে আমরা লাগাই, বা অন্যান্য যেসব ভ্যাকসিনেশনের বিষয়, পুষ্টি আহার, তা 1 থেকে 19 বছরের, সেখানেও আমাদের যে টার্গেট প্রায় 100% স্যাচুরেশন এসছে। তো এই যে মানুষের যে হেলদি লাইফ এবং তার যে লাইফ স্প্যান, সেটাও কিন্তু অনেকটা উন্নত মানের হয়েছে। বিরোধীরা নানা কথা বলবে, কি বলছেন? খাবার নাই, জল নাই, স্বাস্থ্য নাই, অনেক কিছুই বলে, প্রায় মুখস্থ করা কতগুলো ভুলি আছে। আমি এক এক সময় দুঃখ হয় যে ওরা খবরই জানে না এখানে দেশ কোন দিকে যাচ্ছে আর কোন দিকে চলছে। আর অনেকে আছে গলা ফুলিয়ে নানাভাবে কথা বলে, অঙ্গভঙ্গি করে, এগুলো করে লাভ হয় না। 15টা 20টা লোক থাকে চাইলে, লোকই নেই ওরা। কিন্তু আমরা কাজ করার চাণক্য যে নীতি, উনি বলছেন যে যারা লিডার সব ধরনের খালি পলিটিক্যাল লিডার হয় না, যে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন টাইমে বিভিন্ন চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ নিয়ে যদি তুমি বসে থাকো, চিন্তা করো, তাহলে আর সামনের দিকে এগোতে পারবে না। এগুলো সেট অ্যাসাইড করে সামনের দিকে এগিয়ে যাও। আমরা মানুষের জন্য কাজ করছি এবং সমস্ত মানুষের জন্য আমরা সব ধরনের সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করেন এখানে। আমি জানি এখানে আমি নামবার পর আমার এখানে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করবেন যে এমুকে তেমুক বলেছেন, আমি কি করব। তো আমার থেকে কিছু পয়েন্ট পাই কিনা, তখন আবার উনাকে গিয়ে জিজ্ঞেস করবেন, উনি তো এটা বলছেন। তো যাই হোক, উনাদেরও এটা কাজ, আমার উত্তর দিতে হবে। তো এই হচ্ছে জীবনে চলার ক্ষেত্রে এগুলোর অভিজ্ঞতা। কিন্তু আমরা আমাদের কাজ করছি এবং নতুন ত্রিপুরা আমরা একটা করছি এখানে, এবং আপনাদের সাহায্য নিয়ে এই ধরনের কাজ যখন আপনারা করবেন, আমাদেরও কিন্তু সরকারের কাজের বোঝাটা কিন্তু অনেকটা কম। সরকার বেশি কত করবে, বিভিন্ন সামাজিক সংস্থাগুলো বিভিন্ন সময় কাজ করছে। এরপরে এখান থেকে আমরা আরেকটা প্রোগ্রামে যাব, সেখানে ব্লাড ডোনেশনে। তো একটা প্রোগ্রাম, ত্রিপুরার মানুষ এই সরকারের উপর পুরো আস্থা রয়েছে আমি নিশ্চিত, এবং আগামী দিন ওরা দেখছে ভাওতা দিয়ে লাভ হবে না, নানা রকম। যেটা আমাদের এখন আপনারা জানেন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, কিছুদিন আগে আপনারা দেখুন ত্রিপুরাতে আমরা একটা ডেস্টিনেশন ত্রিপুরা সামিট আমরা করেছিলাম। আমরা কি ভেবেছিলাম 500 সাইজ বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কত আসলো 1200 মতো। শুধু তাই নয়, আমরা ভেবেছিলাম 1 লক্ষ কোটি টাকার মতো সেখানে নিবেশ হবে। দেখা গেল 1,27 কোটি টাকা সেখানে নিবেশ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, ব্যাংক থেকে হোক, আগর থেকে হোক, ট্যুরিজম থেকে হোক, খেলাধুলার ক্ষেত্রে হোক, এডুকেশনের ক্ষেত্রে হোক, হেলথের থেকে সব মানুষ এখানে মেডিকেল কলেজ এখন বিভিন্ন, আগরতলা না, বিভিন্ন ত্রিপুরায় যে বিভিন্ন জায়গায় এখানে করতে চাইছে। এখানে আমরা তাদেরকে সব ব্যবস্থা দিচ্ছি। আগে তো আমরা জায়গা দিতাম, এখন ওনারা বলছেন আমরা জায়গা কিনে আমরা করব। তো মানুষ এখানে ত্রিপুরা সম্পর্কে এখন সারা ভারতবর্ষে মানুষ জানছে এটা একটা সেফ প্লেস, একটা শান্তির জায়গা। তো এইরকম একটা জায়গার মধ্যে যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখানে নিচের দিক থেকে 28টা রাজ্যের মধ্যে 2nd পজিশন, তো কেন এখানে আসবে না? আমি আশা করি এই ধরনের উদ্যোগ আপনাদেরকে দেখে অন্যান্য যারা